অবশেষে খাগড়াছড়ি ও সাজেকে পর্যটকের খরা কেটেছে। দীর্ঘদিন প্রায় পর্যটক শূন্য থাকলেও ঈদ উল আজহার আনন্দ উপভোগ করতে বিপুল সংখ্যক পর্যটক এসেছেন পাহাড়িকর্ণা, খাগড়াছড়ি ও সাজেকে। রিজাং ঝর্ণা, আলুটিলা পর্যটন কেন্দ্র, রহস্যময় গুহা, মায়াবিনী লেক ও দেবতা পুকুর সহ স্থানীয় প্রায় সবকটি পর্যটন কেন্দ্র পর্যটকে পূর্ণ। এটা দেখতে এতটাই সুন্দর যে আপনারা আসলে শহরের যে কোলাহল, দূর শান্তি অশান্তি, মনে কষ্ট ছিল, ওইটা আপনারা ভুলে গিয়ে আনন্দটা উপভোগ করবেন। সাধারণত শহরের পরিবেশটা তো বাচ্চাদের সময়টাও দিতে পারি না। লং টাইম ছুটি হিসেবে বাচ্চাদের নিয়ে একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসলাম। বাবার সাথে ঝর্ণা দেখতে আসি, কখনো দিনে ঝর্ণা দেখি নাই, আজ এই প্রথমবার দেখলাম। যতবারই আসি ততবারই ইচ্ছে করে, বারবারই আসতে ইচ্ছে করে। এখানে আসলাম, আমরা রিসাং ঝর্ণাতে গেলাম, ওইটা তো খুবই সুন্দর ছিল, ভালো লেগেছে অনেক। খাগড়াছড়ি পর্যটন শিল্প অনেকটা সাজেক নির্ভর। সাজেকে পর্যটকের সংখ্যা বাড়লে খাগড়াছড়ি পরিবহন সেক্টর, হোটেল ও ব্যবসা বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়ে। এবার রূপের রানী খাগড়াছড়ির পাশাপাশি বাংলার দার্জিলিং খ্যাত মেঘের রাজ্য সাজেকেও যাচ্ছেন বিপুল সংখ্যক পর্যটক। ফলে খুশি খাগড়াছড়ি ও সাজেকের পর্যটক সংশ্লিষ্টরা। গত রমজানে যে টুরিস্ট আসছে, খুবই কম সংখ্যক টুরিস্ট আসছে। তো এবার কুরবানিতে আমাদের মোটামুটি বুকিং আছে আর টুরিস্ট মোটামুটি আসতেছে। তো আমি আশা করবো যে গত রমজানের থেকে এবার কুরবানিতে আমাদের এখানে টুরিস্ট মোটামুটি ভালো টুরিস্ট আসবে। ঈদ উপলক্ষে আমাদের খাগড়া যথেষ্ট পরিমাণ পর্যটক আসছে। আমরা গাড়িগুলো আগের তোলা থেকে যথেষ্ট বাড়ো হচ্ছে। এই যে টানা 10 দিন ছুটিতে পর্যটকের সংখ্যা আরও বেশি হবে। তারপরে আমাদের এখানে দেখার মতো আছে আলুটিলা গুহা, জুলন্ড ব্রিজ, নন্দনকানন, লাভ পয়েন্ট, ভিউ পয়েন্ট, এমপি থিয়েটার, এইগুলো। খাগড়াছড়ি ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সদস্য উজ্জ্বল দে জানান, পাহাড়ের সশস্ত্র গ্রুপগুলোর চাঁদাবাজির প্রতিযোগিতা বন্ধ হলে পর্যটকরা আরও কম খরচে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানে সবচেয়ে বড় বাধা হচ্ছে যে চাঁদাবাজি, এবং এই চাঁদাবাজি যদি কমে যেত তাহলে আগত পর্যটকদের ব্যয় অনেক কমে যেত। সেক্ষেত্রে পরিবহন, হোটেল, রিসোর্ট মালিকদের এই ব্যয় ক্ষমতা কমে যেত, তাহলে ভাড়াও কমতো। খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল জানান, পর্যটকরা যাতে নিরাপদ ও নির্বিঘ্নে ঘুরতে পারেন সে ব্যবস্থা নেওয়া হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলায় পর্যটক রেগুলার আসতেছে, এখনো আসা শুরু হয়েছে আবার নতুনভাবে। আপনারা জানেন যে সাজকে একটা অগ্নিকাণ্ড ঘটেছিল, এরপরে কিছুদিন বন্ধ ছিল, আবার নতুনভাবে শুরু হয়েছে। প্রতিদিনই আমরা এখানে বাংলাদেশ সেনাবাহিনী আছে, বিজিবি আছে, পুলিশ, টুরিস্ট পুলিশ, আমরা সবাই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করছি। তবে বিভিন্ন আঞ্চলিক সংগঠন আছে, কিছু প্রতিবন্ধকতা আছে, আমরা নজরে নিয়ে আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছি, এবং যারা বেড়াতে আসছে তারা ভালোভাবেই আসছে এবং চলে যাচ্ছে, এবং তারা তাদের সময়টা তারা উপভোগ করতেছে। খাগড়াছড়ির বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকদের আকর্ষণ বাড়াতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার। একটি সুসমন্বিত উপায়ে আমরা যাতে এখানকার যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে আমাদের আলুটিলা পর্যটন কেন্দ্র, আমাদের এখানে রিসাং ঝর্ণা, জেলা পরিষদ পার্ক, এসব কেন্দ্র করে যেখানে পর্যটন বলয়গুলো গড়ে উঠেছে। পাশাপাশি আমরা বেশ কিছু নতুন জায়গাতে আমরা আসলে যাতে কার্যক্রম হাতে নিতে পারি, এবং পাশাপাশি আমাদের মানিকছড়িতে একটি ইকো পার্ক রয়েছে, ডিসি পার্ক রয়েছে, সেটিকে কেন্দ্র করে আমরা বিভিন্ন ধরনের চিন্তা পরিকল্পনা হাতে নিচ্ছি এবং অন্যান্য প্রস্তাবগুলো পাঠিয়েছি, যাতে করে আমরা এই অঞ্চলে একটি পর্যটন বলয় গড়ে তুলছি। পাহাড়, ঝর্ণা ও ছড়াছড়ি খাগড়াছড়ি, তাই তো একটু সময় পেলেই বিনোদন পিপাসুরা ছুটেন এখানে। এক্ষেত্রে আঞ্চলিক ও রাজনৈতিক সংগঠনগুলোর চাঁদাবাজি বন্ধের দাবি স্থানীয় পর্যটক নির্ভর ব্যবসায়ীদের। ডেস্ক রিপোর্ট, বাংলাভিশন।